বন্ধুরা, দীপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি আমি শুরু করছি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কুলের আচার। তো আমি এখানে পাকা কাঁচা দু ধরনের কুল নিয়েছি, আর এখানে নিয়েছি পাকা টুকটুকে কুল। কুলগুলো এখন আমি রোদে শুকিয়ে নেব। আমি আর আমার মেজোজা চলে এলাম ছাদে। আমার মেজোজা এখন কুলগুলোকে ভালোভাবে রোদে মেলে দিচ্ছে। 3 থেকে 4 দিন ভালোভাবে রোদে শুকিয়ে নেব। কুলগুলো কিন্তু শুকানো হয়ে গেছে। এরপর আমি বোটা ছাড়িয়ে চিড়ে চিড়ে নিয়েছি, যাতে কুলের ভিতরে লবণ ঝাল ঢোকে। তো কড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কা। আচারের জন্য আমি ভাজা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি মৌরি, দিয়ে দেব ধনে, দিয়ে দেব জিরে। আমি এখানে আচারের পরিমাণ অনুযায়ী মশলা নিয়েছি। আপনারা যে যেরকম আচার তৈরি করবেন সেই পরিমাণে মশলাটা দেবেন, তাহলে আচারটা খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এখানে অন্য আরও মশলা অ্যাড করতে পারেন। তো মশলাটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে যাতে পুড়ে না যায়। এই সময় উনুনের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। তো মশলা থেকে কি সুন্দর সেন্ট বেরিয়েছে দেখুন। দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা আমি লাস্টে দিয়েছি যাতে বেশি পুড়ে না যায়। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এরপর মশলাটা আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আমি কিন্তু কুলগুলো ভালোভাবে শুকিয়ে নিয়েছি যাতে আচারটা অনেক দিন ভালো থাকে। এখন আমি মশলাগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। তো মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। মশলাটা আমি কিন্তু খুব বেশি মিহি গুঁড়ো করিনি, একটু রোয়া রোয়া রেখেছি। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলেই কিন্তু আমি আচারটা তৈরি করব, তাহলে আচারটা খেতে খুব ভালো লাগবে। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু লালচে হয়ে আসলে দিয়ে দেবো কুলটা কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু আমি আর আপনাদেরকে দেখালাম না, যাতে ধুলোবালি ময়লা না থাকে। এরপর দিয়ে দেবো কুল, একটু দিয়ে ঘন ঘন নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল, যাতে লেগে না যায়, পুড়ে না যায়। একটু ঘন ঘন নেড়ে নেব। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেই রকম ঝাল এখানে আপনারা দেবেন। আমি কিন্তু আচারটা টক মিষ্টি ঝাল তৈরি করব। এরপর দিয়ে দেব আখের গুড়। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। তো আখের গুড়টা গলে দেখুন কি সুন্দর কালার এসছে। কুলের আচারটা প্রায় আমার রেডি হয়ে গেছে। তো দেখুন কত লোভনীয় লাগছে। আচারটা আমার রেডি হয়ে গেছে। এরপর আচারটা ঠান্ডা হয়ে গেলে তারপর মশলাটা পরে দেব। তো আচারটা ঠান্ডা হয়ে গেছে, এরপর মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়েছি। তো আপনারাও এইভাবে বাড়িতে কুলের আচার বানিয়ে খাবেন, অনেক দিন থাকবেও আচারটা, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।